এদিকে দেশে চলমান পরিস্থিতি নিয়ে বঙ্গভবনে বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা এই মুহূর্তে চলছে। পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে। বিস্তারিত জানাতে সহকর্মী আসিফ জামান বঙ্গভবনের সামনে থেকে যোগ দিয়েছেন। আসিফ, জানতে চাই যে অন্তর্বর্তী সরকার গঠন নিয়ে কোনো ধরনের নতুন খবর বা উদ্যোগের খবর আপনি পেয়েছেন কিনা? এখন পর্যন্ত কারা কারা আসলে বঙ্গভবনে প্রবেশ করেছেন? রুবায়েত, মূলত এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন নিয়ে আসলে যে প্রক্রিয়াটি চলমান রয়েছে সেটির অংশ হিসেবে আমরা দেখেছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করেছেন, অর্থাৎ যাদের নেতৃত্বেই গতকালকে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে মূলত সরকারের পতন হয়েছে, সেই শিক্ষার্থীদের কিন্তু বঙ্গভবনে নিয়ে আসা হয়েছে। অর্থাৎ এই শিক্ষার্থীদের 13 জন সদস্য বঙ্গভবনে সন্ধ্যা 6টার দিকে প্রবেশ করেছেন বলে তারাই আসলে একটি খুদে বার্তার মাধ্যমে, নাহিদ ইসলাম একটি খুদে বার্তার মাধ্যমে গণমাধ্যমকে এই বিষয়টি নিশ্চিত করেছেন। এবং তাদের সঙ্গে তাদের শিক্ষক প্রফেসর আসিফ নজরুল রয়েছেন এবং একই সঙ্গে তানজিম উদ্দিনও রয়েছেন। অর্থাৎ 2 জন শিক্ষক এবং 13 জন শিক্ষার্থী বঙ্গভবনে সন্ধ্যা 6টায় প্রবেশ করেন। মূলত এখন পর্যন্ত তারা ভেতরে অবস্থান করছেন। সেখানে আসলে বৈঠকটিতে কি আসছে, তবে এর আগে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা শিক্ষার্থী তারা কিন্তু বিভিন্ন সময় দাবি করেছে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে সেখানে তাদের মনোনীত কিছু সদস্যকে রাখা যেন হয়, সেই প্রস্তাবটি কিন্তু তারা দিয়েছেন। এবং গত রাতে প্রায় মধ্যরাতে তারা জানিয়েছিলেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে একটি অন্তর্বর্তীকালীন সরকার যেন করা হয় এবং বাকি সদস্য কারা থাকবেন সে বিষয়ে এবং সরকারের রূপরেখা কী হবে তার একটি প্রস্তাবনা তারা দেবেন বলেও গণমাধ্যমকে সে সময় জানিয়েছিলেন। তবে সেই প্রস্তাবনাটি তারা আসলে এখন পর্যন্ত খোলাসা করেননি বলে আমাদেরকে জানিয়েছেন। তারা বলেছেন যে বাকি সদস্য কারা থাকবেন এবং সরকারের রূপরেখা কীরূপ হবে সেটি নিয়ে আসলে তারা বঙ্গভবনের মধ্যে আলোচনা করবেন, এমন তথ্য কিন্তু আমাদেরকে তারা জানিয়েছেন এর আগে। মূলত এই মুহূর্তে সেখানে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হওয়ার একটি প্রাসঙ্গিকতা রয়েছে। এবং একই সঙ্গে আরেকটি বিষয় আমরা জানতে পেরেছি যে এখানে রাজনৈতিক দলের নেতারাও আসলে কিছু সময়ের মধ্যে প্রবেশ করতে পারেন। তবে এই খবরটি কিন্তু একেবারেই অসমর্থিত সূত্রে আমরা জানতে পেরেছি। আমরা অবস্থান করছি বঙ্গভবনের বাইরে, যে কারণে ভেতর থেকে আসলে কোনো তথ্যই বাইরে পাওয়া বেশ কিছুটা দুষ্কর হয়ে যাচ্ছে। এবং এই যে প্রক্রিয়াটি চলমান রয়েছে সেই প্রক্রিয়াতে এখন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়াটি আসলে কত দূর এগিয়েছে বা কারা থাকছেন সেই তালিকাতে, সে বিষয়টিও কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। এরই মধ্যে নানা ধরনের কিন্তু গুজব ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আমরা দেখেছি যে বিভিন্ন জনকে বিভিন্ন মন্ত্রণালয়ে ভাগ করে দেওয়ার মতো গুজবও আসলে ছড়িয়ে পড়েছে, কিন্তু এগুলো এখন পর্যন্ত কোনোটাই নিশ্চিত তথ্য না। এবং যে তথ্যগুলো মূলত বঙ্গভবন থেকে নিশ্চিত করা হবে, কারণ এখানে আপনি জানেন যে ছাত্র জনতার যে অভ্যুত্থানের মাধ্যমে সরকার পতনের ঘটনা ঘটেছে তাদের যেটি একটি সরকারের রূপরেখা রয়েছে এবং তাদের মনোনীত প্রার্থীর বিষয়ে তারা কথা বলতে চেয়েছেন। একই সঙ্গে রাজনৈতিক দলের যে নেতাকর্মীরা রয়েছেন তাদের সঙ্গে কিন্তু গতকালকেই বৈঠক করেছেন রাষ্ট্রপতি এবং বিষয়টি সমন্বয় করেছেন সেনাবাহিনীর প্রধান। তো এই বিষয়গুলো নিয়ে রাজনৈতিক দলের নেতৃবৃন্দের একটি প্রস্তাব রয়েছে। এরই মধ্যে কিন্তু বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম জানিয়েছেন যে তারা কিছু বিষয় আসলে প্রস্তাবনা দেবেন এবং তাদের একটি গুরুত্বপূর্ণ প্রস্তাবনা রয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকার 3 মাসের মধ্যে নির্বাচন করবে এমন একটি বিষয় যেন সেখানে অবশ্যই রাখা হয়, যেটি আসলে সাংবিধানিকভাবেও রয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকার থাকে তাকে আসলে 3 মাসের মধ্যেই যে কোনো নির্বাচন অনুষ্ঠিত করতে হবে। সুতরাং সেই সাংবিধানিক প্রক্রিয়াটিতে আসলে ফিরে আসার জন্য এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন এবং একই সঙ্গে এই সরকারে কারা থাকছেন এই বিষয়গুলো এখন বেশ কিছুটা গুরুত্বপূর্ণ হয়েছে। এবং একই সঙ্গে আপনাকে জানিয়ে রাখি যে যেহেতু দ্বাদশ জাতীয় সংসদ যেটি ভেঙে দেওয়া হয়েছে, রাষ্ট্রপতি একটি বিজ্ঞপ্তির মাধ্যমে যেটি ভেঙে দিয়েছেন, এই মুহূর্তে আসলে নির্বাহী বিভাগের কিন্তু প্রধান হিসেবে আর কেউ রইল না, যে কারণে যত দ্রুত সম্ভব একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে নির্বাহী বিভাগের দায়িত্ব নেওয়াটার একটি বিষয় রয়েছে। কারণ দেশ পরিচালনার ক্ষেত্রে এটি অবশ্যই গুরুত্বপূর্ণ এবং সেটি আসলে যত দ্রুত করা সম্ভব হবে, যেটি এর আগে থেকেই, অর্থাৎ যখন গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যান তারপর থেকেই কিন্তু এই বিষয়টি আলোচনায় সবচেয়ে গুরুত্ব পেয়েছে যে
একজন নির্বাহী বিভাগের প্রধান নির্বাচন করতে হবে, অর্থাৎ যিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হবেন সেই প্রধান নির্বাচন করে তার যে অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য যারা থাকবেন, অর্থাৎ সেই সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বে থেকে যারা আসলে একটি সুষ্ঠু বা গণতান্ত্রিক পদ্ধতিতে আবার বাংলাদেশকে পরিচালিত করবেন বা নিয়ে যাবেন, সেই প্রক্রিয়াটির জন্য আসলে এই এখন প্রক্রিয়াগুলো গুরুত্বপূর্ণ এবং একই সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকার গঠনটিও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ এবং সেই প্রক্রিয়াটি এখন চলমান রয়েছে এবং সেই প্রক্রিয়াটি আসলে কখন নাগাদ শেষ হবে, অর্থাৎ কখন এই অন্তর্বর্তীকালীন সরকারের সদস্যরা শপথ নিতে আসবেন সেটির জন্যই আসলে প্রতীক্ষা। রুবায়েত, নিশ্চয়ই আপনার মাধ্যমে নিশ্চয়ই আপডেট জানাতে পারবো দেশের সাধারণ মানুষকে। আপনি থাকুন সেখানে।